Hello friends, welcome to my YouTube channel Learning with GOURAB. In this video, I will discuss with you class 6 English medium geography chapter 10 our country India all important question and answer. So watch the full video. If there is anyone watching my video for the first time, so subscribe my channel and press the bell icon for further notification. So let's start the video. Chapter 10 our country India. First question. The number of Indian states at present is 29. ইন্ডিয়ায় এখন কতগুলো স্টেটস বা রাজ্য আছে? আনসার হচ্ছে 29। বন্ধুরা, অনেক বইতে তোমরা এটা 28 দেখতে পাবে, কিন্তু তোমাদের বলে দিই সেটা এখন 29 হয়ে গেছে। নাম্বার 2, দ্য নাম্বার অফ ইন্ডিয়ান টেরিটরিজ আর আনসার 7। ইন্ডিয়ায় কতগুলো ইউনিয়ন টেরিটরিজ আছে? আনসার হচ্ছে 7। নাম্বার 3, India's position in respect to its size 7। অর্থাৎ সাইজের দিক থেকে যদি আমরা দেখি তো পৃথিবীর মধ্যে ইন্ডিয়া কত নম্বরে আছে? আনসার 7। তোমাদের একটু বলে রাখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার ফার্স্টে হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর চায়না, তারপর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর ব্রাজিল অ্যান্ড অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়া। নাম্বার 4, ইন্ডিয়াস পজিশন ইন রেসপেক্ট টু ইট পপুলেশন। আনসার 2। অর্থাৎ পপুলেশনের দিক থেকে বা জনসংখ্যার দিক থেকে ইন্ডিয়া 2nd নম্বরে আছে। তোমরা সবাই জানো যে ফার্স্টে হচ্ছে চায়না। নাম্বার 5, ইন্ডিয়াস ক্যাপিটাল ইজ নিউ দিল্লি। অর্থাৎ ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নিউ দিল্লি। লার্জেস্ট সিটি অফ ইন্ডিয়া ইজ মুম্বাই। লার্জেস্ট সিটি অর্থাৎ ইন্ডিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে মুম্বাই। তারপরেরটা বলছে লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ রাজস্থান। ভালো করে এটা, এখানে বলেছে লার্জেস্ট স্টেট, আর এটা ছিল লার্জেস্ট সিটি। যদি লার্জেস্ট স্টেট অর্থাৎ সবচেয়ে বড় রাজ্য, তাহলে সেটা হবে রাজস্থান। নাম্বার 8, স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ গোয়া। সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে আনসার গোয়া। নাম্বার 9, দ্য মোস্ট পপুলার স্টেট অফ ইন্ডিয়া ইজ উত্তরপ্রদেশ। ইন্ডিয়ার কোথায় সবচেয়ে বেশি লোক থাকে? আনসার উত্তরপ্রদেশে। নাম্বার 10, দ্য লিস্ট পপুলার স্টেট অফ ইন্ডিয়া ইজ সিকিম। ইন্ডিয়ার সবচেয়ে কম মানুষ কোথায় থাকে? আনসার সিকিমে। নাম্বার 11, দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ ইন্ডিয়াস মেনল্যান্ড ইজ কন্যাকুমারী। ইন্ডিয়ার সাউথের সবচেয়ে যে শেষে যেই জায়গাটা আছে তার নাম হচ্ছে কন্যাকুমারী। নাম্বার 12, অ্যাকর্ডিং টু ফিজিওগ্রাফিক ভ্যারাইটেশন ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু 5 ফিজিক্যাল রিজিয়ন্স। ফিজিওগ্রাফিক ভ্যারাইটেশন অনুযায়ী ইন্ডিয়াকে 5খানা ফিজিক্যাল রিজিয়নে ভাগ করা হয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই এটা, এই 5খানা রিজিয়ন কি তোমরা একবার দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ সবার ফার্স্টে হচ্ছে দ্য মাউন্টেনিয়াস রিজিয়ন ইন দ্য নর্থ, সেকেন্ডে দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন্স, থার্ড the peninsular plateau to the south of northern plains, fourth the desert region in the west, and last the coastal plains and group of island. Next, number 13, world's highest mountain peak Mount Everest. পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্টেন হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট, ইন্ডিয়াস হাইয়েস্ট মাউন্টেন পিক গডউইন অস্টিন। ইন্ডিয়ার সবচেয়ে উঁচু মাউন্টেন হচ্ছে গডউইন অস্টিন। বলে রাখি বন্ধুরা, তোমরা এখানে অনেকেই এটা ভুল করো, তোমরা এখানে মাউন্ট এভারেস্ট লিখে দাও, এটা কিন্তু মাউন্ট এভারেস্ট হবে না। যদি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাউন্টেন পিক বলে তাহলে মাউন্ট এভারেস্ট হবে, কিন্তু ইন্ডিয়াস হাইয়েস্ট মাউন্টেন পিক হচ্ছে গডউইন অস্টিন, মনে রাখবে এটা। নেক্সট, ওয়ার্ল্ডস থার্ড হাইয়েস্ট মাউন্টেন পিক আনসার কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর থার্ড হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট বন্ধুরা, স্টার মার্কসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
ইন্ডিয়াস লংগেস্ট গ্লাসিয়ার? আনসার সিয়াচেন। বলছে ইন্ডিয়ার সবচেয়ে বড় হিমবাহ বা গ্লাসিয়ার হচ্ছে সিয়াচেন। নেক্সট, হিমালয়া মিন্স হোম অফ আইস। হিমালয়া কথার মানে হচ্ছে হোম অফ আইস। লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া ইজ গঙ্গা। ইন্ডিয়ার সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে গঙ্গা। নেক্সট, লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইজ আন্দামান অ্যান্ড নিকোবর। বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছিলাম দেয়ার আর 7 ইউনিয়ন টেরিটরিজ। তার মধ্যে লার্জেস্ট অর্থাৎ সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। নেক্সট, স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইজ লাক্ষাদ্বীপ। সবচেয়ে ছোট ইউনিয়ন টেরিটরি হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট, নিউলি ফর্মড স্টেট অফ ইন্ডিয়া ইজ তেলেঙ্গানা। ইন্ডিয়ার নতুন যেই স্টেটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইজ হিন্দি। ইন্ডিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। নেক্সট, দ্য নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ফুটবল অফ ইন্ডিয়া। নর্দার্ন প্লেন্সকে ফুটবল অফ ইন্ডিয়া বলা হয়। The word ব্রহ্মপুত্র means son of Lord ব্রহ্মা। বলছে ব্রহ্মপুত্র কথার মানে হচ্ছে ভগবান ব্রহ্মার ছেলে। নেক্সট, দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ মাজুলি। পৃথিবীর সবচেয়ে বড় রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি। নেক্সট, রেড রিভার অফ ইন্ডিয়া ইজ ব্রহ্মপুত্র। লাল নদী বলা হয় আনসার ব্রহ্মপুত্রকে। বন্ধুরা, তোমরা একটু দেখে নাও যে কেন ব্রহ্মপুত্রকে লাল নদী বলা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলছে দ্য ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য রেড রিভার অফ ইন্ডিয়া বিকজ দ্য ওয়াটার অফ দিস রিভার লুকস রেডিশ in color, especially during flood after mixing with red soil of Assam. Next question. The oldest fold mountain of India is Aravalli. India সবচেয়ে পুরানো fold mountain হচ্ছে Aravalli. Next, the highest peak of Aravalli is Guru Shikhar. আরাবল্লীর সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে গুরু শিখর। নেক্সট, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইজ থার্ড ডেজার্ট। দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্টের আরেকটা নাম হচ্ছে থার্ড ডেজার্ট। নেক্সট, দ্য হাইয়েস্ট পিক অফ সাউথার্ন ইন্ডিয়া ইজ আনাইমুডি। সাউথার্ন ইন্ডিয়ার সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে আনাইমুডি। নেক্সট, ওয়েস্টার্ন ঘাট ইজ অলসো নোন অ্যাজ সাহাড্রিস। ওয়েস্টার্ন ঘাটের আরেকটা নাম হচ্ছে সাহাড্রিস। নেক্সট, a number of 256 small and large islands make the Andaman and Nicobar Island. 256 খানা ছোট ও বড় আইল্যান্ড মিলে আন্দামান ও নিকোবর আইল্যান্ডটা তৈরি হয়েছে। নেক্সট, গোদাবরী ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য সাউথ। দক্ষিণের অর্থাৎ সাউথের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে গোদাবরী। First question, what is peninsula? The peninsula is a piece of land that has water on three sides. Peninsula হচ্ছে সেই জায়গা যার থ্রি সাইডসে ওয়াটার আছে আর মিডিলে হচ্ছে ল্যান্ড, সেটাকে আমরা পেনিসুলা বলি। নাম্বার 2, what is called a gulf? গালফ কাকে বলে? A water body that is surrounded by land on three sides is called a gulf. যেই ওয়াটার বডির থ্রি সাইডসে ল্যান্ড আছে তাকে গালফ বলে। নাম্বার 3, what do you mean by neighboring countries? Neighboring countries কাকে বলে? Answer, the adjoining countries or the countries lying near or beside a particular country are called neighboring countries. কোনো কান্ট্রিজ সে পাশে বা বিসাইডসে যেই কান্ট্রিগুলো থাকে তাকেই নেবারিং কান্ট্রিজ বলে। বন্ধুরা, এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। তোমরা দেখতে পাচ্ছ
ইন্ডিয়ার ম্যাপে দেখো, এখানে আছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার। এই কান্ট্রিগুলোকেই নেবারিং কান্ট্রি বলে। নেক্সট, হোয়াট ইজ মাউন্টেন পিক? মাউন্টেন পিক কি? দ্য টপ অফ আ মাউন্টেন ইজ কল্ড মাউন্টেন পিক। মাউন্টেনের যে মাথা, সেই টপ অফ আ মাউন্টেনকে বলা হচ্ছে মাউন্টেন পিক। হোয়াট ইজ মাউন্টেন নট? মাউন্টেন নট কাকে বলে? আনসার, দ্য এলিভেটেড ল্যান্ড from where many mountain ranges emerge and spread in different direction is known as mountain knot. বলছে যে উঁচু জায়গা থেকে অনেক মাউন্টেন বিভিন্ন ডাইরেকশনে গেছে, সেই জায়গাটার নাম হচ্ছে মাউন্টেন নট। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই আ ভ্যালি? ভ্যালি বলতে তুমি কি বোঝো? আনসার, দ্য লো লাইং ল্যান্ড বিটুইন টু মাউন্টেন্স ইজ কল্ড আ ভ্যালি। দুটো মাউন্টেনের মাঝখানে যে নিচু জায়গা আছে তাকে ভ্যালি বলে। নেক্সট, হোয়াট ইজ কল্ড আ জর্জ? আনসার, দ্য ডিপ ন্যারো ন্যাচারাল প্যাসেজ বিটুইন টু মাউন্টেন্স ইজ কল্ড আ জর্জ। দুটো মাউন্টেনের মাঝখানে যেই সরু গভীর রাস্তা দেখা যায় তাকে জর্জ বলে। বন্ধুরা, আগেও বলেছি, যেই কোয়েশ্চেনের আগে স্টার মার্কস আছে সেগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই আ ভ্যালি? ভ্যালি বলতে তুমি কি বোঝো? আনসার, দ্য লো লাইং ল্যান্ড বিটুইন টু মাউন্টেন্স ইজ কল্ড আ ভ্যালি। দুটো মাউন্টেনের মাঝখানে যে নিচু জায়গা আছে তাকে ভ্যালি বলে। নেক্সট, হোয়াট ইজ কল্ড আ জর্জ? আনসার, দ্য ডিপ ন্যারো ন্যাচারাল প্যাসেজ বিটুইন টু মাউন্টেন্স ইজ কল্ড আ জর্জ। দুটো মাউন্টেনের মাঝখানে যেই সরু গভীর রাস্তা দেখা যায় তাকে জর্জ বলে। বন্ধুরা, আগেও বলেছি, যেই কোয়েশ্চেনের আগে স্টার মার্কস আছে সেগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই আ গ্লাসিয়ার? গ্লাসিয়ার বলতে তুমি কি বোঝো? আনসার, a persistent body of ice which advances slowly along the slope of the land under the force of gravitation is called a glacier. বন্ধুরা, তোমরা দেখবে যে সমুদ্রের মধ্যে অনেক বড় বড় বরফ দেখা যায়। সেই বরফগুলো পৃথিবীর গ্র্যাভিটেশন ফোর্সের জন্য জলের মধ্যে ভেসে বেড়ায়। সেই ভেসে বেড়ানো বরফগুলোকেই গ্লাসিয়ার বলে। নাম্বার 9, হোয়াট ইজ নোন অ্যাজ ডুন? ডুন কাকে বলে? আনসার, দ্য ন্যারো ভ্যালি বিটুইন দ্য শিওয়ালিক অ্যান্ড দ্য হিমাচল হিমালয়াস ইজ নোন অ্যাজ ডুন। শিওয়ালিক আর হিমাচল হিমালয়ার মাঝখানে যেই ন্যারো ভ্যালিটা দেখা যায় তাকে ডুন বলে। এক্সাম্পল হচ্ছে দেহরাদুন। নাম্বার 10, হোয়ার ফ্রম দ্য রিভার গঙ্গেস অরিজিনেটস? কোথার থেকে রিভার গঙ্গার সৃষ্টি হয়েছে বা অরিজিনেট হয়েছে? আনসার, দ্য রিভার গঙ্গেস অরিজিনেট ফ্রম দ্য আইস কেভ অফ গোমুখ অফ দ্য গঙ্গোত্রী গ্লাসিয়ার। রিভার গঙ্গেস গঙ্গোত্রী গ্লাসিয়ারের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। হোয়ার দ্য তরাই রিজিয়ন ইজ লোকেটেড? তরাই রিজিয়ন কোথায় দেখা যায়? আনসার, দ্য তরাই রিজিয়ন ইজ লোকেটেড ইন বিটুইন দ্য শিওয়ালিক and the northern plain of the Ganga, Brahmaputra and their tributaries. বন্ধুরা, প্রথমেই বলে দিই, ট্রাইবুটারিস মানে হচ্ছে উপনদী। তরাই রিজিয়ন শিওয়ালিক আর নর্দার্ন প্লেন অফ গঙ্গা ব্রহ্মপুত্র অ্যান্ড দেয়ার ট্রাইবুটারিসের বিটুইন অর্থাৎ মিডিলে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ফ্রম দ্য রিভার ব্রহ্মপুত্র অরিজিনেটস? কোথার থেকে ব্রহ্মপুত্র রিভারের সৃষ্টি হয়েছে বা অরিজিনেট হয়েছে? আনসার, দ্য রিভার ব্রহ্মপুত্র অরিজিনেট ফ্রম দ্য চেময়ুংডুং গ্লাসিয়ার নিয়ার মানস সরোবর ইন টাইবেট। ব্রহ্মপুত্র রিভার টাইবেটের মানস সরোবরে চেময়ুংডুং গ্লাসিয়ার থেকে অরিজিনেট বা সৃষ্টি হয়েছে। নেক্সট, হোয়ার ফ্রম দ্য রিভার
ইন্ডাস অরিজিনেট? কোথার থেকে ইন্ডাস রিভার অরিজিনেট বা সৃষ্টি হয়েছে? দ্য রিভার ইন্ডাস অরিজিনেট ফ্রম আ গ্লেসিয়ার ইন কৈলাস মাউন্টেন নিয়ার দ্য মানস সরোবর ইন টাইবেট। ইন্ডাস রিভারও টাইবেটের মানস সরোবরে কৈলাস মাউন্টেনের একটা গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট, হোয়াট ইজ কল্ড কয়ালস? কয়ালস কাকে বলে? দ্য লেগুনস ইন দ্য মালাবার কোস্ট আর কল্ড কয়ালস। মালাবার কোস্টে যেই লেগুনগুলো দেখা যায় তাকে কয়ালস বলে। সো ফ্রেন্ডস, নাও আই এম শেয়ারিং সাম কোয়েশ্চেন্স। অল ডুজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এখান থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবেই, তাই কোয়েশ্চেনগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করবে। নাম্বার 1, ওয়াই হিউম্যান হ্যাবিটেশন ইজ ভেরি স্পার্স ইন মাউন্টেন রিজিয়ন? মানে তোমাদেরকে বলছে কেন পাহাড়ি অঞ্চলে মানুষ কম দেখা যায়। আনসার, হিউম্যান হ্যাবিটেশন ইজ ভেরি স্পার্স ইন মাউন্টেন রিজিয়ন ফর দ্য ফলোয়িং রিজনস। পাহাড়ি অঞ্চলে মানুষ কম দেখা যায় তার কারণ হলো দ্য মাউন্টেনিয়াস ল্যান্ডস আর আনডিউলেটিং। পাহাড়ি অঞ্চল হলো অসমতল, মানে কোথাও উঁচু কোথাও নিচু জায়গা দেখা যায়, সমান জায়গা দেখা যায় না। দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ভেরি পোর। পাহাড়ি অঞ্চলের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন দ্য কোল্ড ওয়েদার। এছাড়াও অত ঠান্ডার মধ্যে বেঁচে থাকাও একটা কঠিন ব্যাপার। দ্য স্টোনি সয়েল ইজ নট সুইটেবল ফর অ্যাগ্রিকালচার। পাহাড়ি অঞ্চলে যেই স্টোনি সয়েল দেখা যায় সেটা চাষের জন্য ভালো না। নেক্সট, হোয়াট আর নোন অ্যাজ পঞ্চনদ? পঞ্চনদ কাকে বলে? দ্য মাইটি 5 ট্রাইবুটারিজ অফ দ্য ইন্ডাস আর দ্য শতদ্রু, বিপাশা, ইরাবতী, চেনাব, ঝিলাম। দে আর কালেকটিভলি নোন অ্যাজ পঞ্চনদ। ইন্ডাস নদীর যেই 5টা ট্রাইবুটারিজ অর্থাৎ উপনদী আছে, কারা? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চেনাব আর ঝিলাম। এই 5টা নদীকে একসাথে পঞ্চনদ বলে। নেক্সট, ওয়াই ইন্ডিয়া ইজ আ রিভার বেসড নেশন? ইন্ডিয়াকে কেন রিভার বেসড নেশন বলে? আনসার, মেনি রিভার্স ফর্ম আ নেটওয়ার্ক all over India. These rivers play a significant role in agriculture, industry, transport, work and electricity generation. That is why India is known as river-based nation. বন্ধুরা, ইন্ডিয়ায় প্রচুর রিভার দেখা যায়। এই রিভারগুলো বিভিন্ন কাজে, যেমন এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ, ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পে, ইলেকট্রিসিটি জেনারেশন অর্থাৎ জলবিদ্যুৎ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই ইন্ডিয়াকে রিভার বেসড নেশন বলে। নেক্সট, রাইট দ্য ডিভিশন অফ দ্য হিমালয়াস। হিমালয়ার ডিভিশনগুলো বলো। আনসার, দ্য হিমালয়াস কনসিস্ট অফ 3 প্যারালেল রেঞ্জেস ফ্রম নর্থ টু সাউথ। নাম্বার 1 হিমাদ্রি, এক্সট্রিম নর্থ, অ্যাভারেজ হাইট মোর দ্যান 6000 মিটার। নাম্বার 2 হিমাচল, মিডিল, average height more than 3000 meter. And number 3 Siwalik, extreme south, average height less than 1500 meter. হিমালয়কে যদি আমরা নর্থ টু সাউথ দেখি তাহলে 3টে প্যারালেল রেঞ্জেস আছে। সবার ওপরে হচ্ছে হিমাদ্রি, যার হাইট 6000 মিটার। মিডিলে হচ্ছে হিমাচল, যার হাইট 3000 মিটার। আর সবার নিচে হচ্ছে শিওয়ালিক, যার হাইট 1500 মিটার। রাইট আ শর্ট নোট অন ডেকান প্ল্যাটিউ। ডেকান প্ল্যাটিউর উপর একটা শর্ট নোট লেখো। আনসার, দ্য ডেকান প্ল্যাটিউ ইজ দ্য লার্জেস্ট প্ল্যাটিউ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সবচেয়ে বড় প্ল্যাটিউ হচ্ছে ডেকান প্ল্যাটিউ। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য ভিন্ডিয়া রেঞ্জ ইন দ্য নর্থ টু দ্য কন্যাকুমারী ইন দ্য সাউথ। ডেকান প্ল্যাটিউ নর্থের ভিন্ডিয়া রেঞ্জ থেকে শুরু করে সাউথের কন্যাকুমারী পর্যন্ত দেখা যায়। ইট সারাউন্ডেড বাই মাউন্টেন রেঞ্জেস অন 3 সাইডস। ডেকান প্ল্যাটিউর 3 সাইডসে মাউন্টেন দেখা যায়।
ওয়েস্টার্ন ঘাটস অন দ্য ওয়েস্ট, ওয়েস্টে দেখা যায় ওয়েস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটস অন দ্য ইস্ট, ইস্টে দেখা যায় ইস্টার্ন ঘাট। অ্যান্ড সাতপুরাস অ্যান্ড ভিন্ডিয়াস অন দ্য নর্থ, আর নর্থে সাতপুরাস অ্যান্ড ভিন্ডিয়াস মাউন্টেন দেখা যায়। ইট কাভার্স অ্যান এরিয়া অফ 70 লাখ স্কোয়ার কিলোমিটার, ডেকান প্ল্যাটিউ 70 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে আছে। ইটস অ্যাভারেজ হাইট ভ্যারিজ বিটুইন 500 মিটার টু 1000 মিটার, ডেকান প্ল্যাটিউর হাইট 500 মিটার থেকে 1000 মিটার। দ্য রিভার্স গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ফ্লো ইন দিস রিজন, ডেকান প্ল্যাটিউর ওপর থেকেই গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই নদীগুলি চলে গেছে। নেক্সট, রাইট দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য রিভার গঙ্গেস, গঙ্গা নদীর ট্র্যাজেক্টরি অর্থাৎ গতিপথ বলো। আনসার, দ্য রিভার গঙ্গেস অরিজিনেটস ফ্রম দ্য আইস কেভ অফ গোমুখ অফ দ্য গঙ্গোত্রী গ্লাসিয়ার, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। হেয়ার ইট ইজ নোন অ্যাজ ভাগীরথী, প্রথম অবস্থায় তার নাম ছিল ভাগীরথী। গঙ্গেস মিটস ইটস মেন ট্রাইবুটারি যমুনা ইন এলাহাবাদ অফ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে গঙ্গা এসে মিলিত হয়েছে। নিয়ার ধুলিয়ান ইন মুর্শিদাবাদ ইট bifurcates into Padma and Bhagirathi, হুগলি। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। দ্য পদ্মা ফ্লোয়িং থ্রু বাংলাদেশ অ্যান্ড ভাগীরথী হুগলি ফ্লোয়িং থ্রু ওয়েস্ট বেঙ্গল মিট দ্য বে অফ বেঙ্গল, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 10 আওয়ার কান্ট্রি ইন্ডিয়া, পেজ নাম্বার 78 to 82, ক্লাইমেট অফ ইন্ডিয়া। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই মডারেট ক্লাইমেট, মডারেট ক্লাইমেট বলতে তুমি কি বোঝো? Answer, the temperature is moderate in places closer to the sea, so this is known as moderate climate. সি এর থেকে ক্লোজার যেসব প্লেস আছে সেখানকার টেম্পারেচার মডারেট, মিন্স খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না, এই রকম ক্লাইমেটকে মডারেট ক্লাইমেট বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই এক্সট্রিম ক্লাইমেট, এক্সট্রিম ক্লাইমেট বলতে তুমি কি বোঝো? Answer, it is both very hot and cold in places far away from the sea. This type of climate is called extreme climate. সি থেকে দূরে যেসব প্লেস আছে সেখানকার ক্লাইমেট ভেরি হট অ্যান্ড কোল্ড, এই রকম ক্লাইমেটকে এক্সট্রিম ক্লাইমেট বলে। নেক্সট, রাইট টু প্লেসেস ওয়্যার ক্লাইমেটিক কন্ডিশন ইজ এক্সট্রিম, এমন দুটো প্লেসের নাম বলো যেখানকার ক্লাইমেটিক কন্ডিশন এক্সট্রিম। আনসার, ভোপাল ইন মধ্যপ্রদেশ অ্যান্ড জয়পুর ইন রাজস্থান। নেক্সট, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড সি লেভেল, টেম্পারেচারের সঙ্গে সি লেভেলের রিলেশন কী? আনসার, দ্য টেম্পারেচার ডিক্রিজেস ইন প্রপোর্শন টু দ্য রাইজিং অল্টিটিউড অফ আ প্লেস ফ্রম দ্য সি লেভেল, সি লেভেল থেকে যত আমরা রাইজ করব অর্থাৎ ওপরে উঠব টেম্পারেচারও প্রপোর্শনালি ডিক্রিজ করবে। নেক্সট, ড্যাশ ইন মেঘালয়া রিসিভস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রেনফল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টি কোথায় হয়? আনসার, মৌসিনরাম ইন মেঘালয়া। নেক্সট, ড্যাশ ইন রাজস্থান রিসিভস হার্ডলি এনি রেন, কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়? আনসার, দ্য থার্ড ডেজার্ট ইন রাজস্থান। রাইট ওয়ান এক্সাম্পল অফ দ্য রেন শ্যাডো এরিয়া, একটা রেন শ্যাডো এরিয়ার এক্সাম্পল দাও। আনসার, দ্য ইস্টার্ন স্লোপস অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস। হোয়াট ডু ইউ মিন বাই মৌসিম, মৌসিম কথার অর্থ কী? আনসার,
মৌসুম মিন্স সিজন। রাইট দ্য অনসেট অ্যান্ড রিটার্নিং অফ মনসুন। মনসুনের অনসেট মানে মনসুন কখন শুরু হয়, অ্যান্ড রিটার্নিং কখন মনসুন শেষ হয় তার টাইমিংটা লেখো। আনসার, দ্য অনসেট অফ মনসুন রেইনি সিজন, দ্য রিটার্নিং অফ মনসুন অটাম। নেক্সট, which winds cause heavy rainfall on the করমণ্ডল কোস্ট? কোন উইন্ড করমণ্ডল কোস্টে হেভি রেনফল করে? আনসার, নর্থ ইস্ট মনসুন। which winds cause heavy rainfall on the ওয়েস্টার্ন ঘাটস? কোন উইন্ডসের জন্য ওয়েস্টার্ন ঘাটে হেভি রেনফল হয়? আনসার, সাউথ ওয়েস্ট মনসুন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্লাইমেট অফ আ প্লেস ইজ কন্ট্রোল বাই ইটস ড্যাশ। যে কোনো প্লেসের ক্লাইমেটকে কন্ট্রোল করে ইটস ল্যাটিটিউড। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট? ইন্ডিয়াকে কেন বলা হয় ল্যান্ড অফ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট? আনসার, ইভেন দো দেয়ার ইজ ডিভার্সিটি ইন ইন্ডিয়ান ক্লাইমেট, দ্য ইনফ্লুয়েন্স অফ মনসুন ক্লাইমেট ইজ দ্য মোস্ট, সো ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। এখানে তোমাদের বলেছে ইভেন দো দেয়ার ইজ ডিভার্সিটি ইন ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়াতে অনেক রকম ক্লাইমেট আছে, বাট দ্য ইনফ্লুয়েন্স অফ মনসুন ক্লাইমেট ইজ দ্য মোস্ট, মনসুন ক্লাইমেটের ইনফ্লুয়েন্স মোস্ট, সেই কারণেই ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড নরওয়েস্টার? নরওয়েস্টার অর কালবৈশাখী কাকে বলে? আনসার, ডিউরিং সামার ইন ওয়েস্ট বেঙ্গল হেভি রেইনস অ্যান্ড থান্ডার শাওয়ার অকুয়ার ডিউরিং দ্য ইভিনিং, দে আর কল্ড নরওয়েস্টার। সামারের সময় ওয়েস্ট বেঙ্গলে হেভি রেইনস অ্যান্ড থান্ডার শাওয়ার অকুয়ার ডিউরিং দ্য ইভিনিং, ইভিনিং টাইমে হেভি রেন অ্যান্ড থান্ডার শাওয়ার অকুয়ার হয়, দে আর কল্ড নরওয়েস্টার। একে নরওয়েস্টার অর কালবৈশাখী বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড লু? লু কাকে বলে? আনসার, ইন সামার আ হট ড্রাই উইন্ড ব্লোজ ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্টস অফ ইন্ডিয়া, ইট ইজ নোন অ্যাজ লু। সামারের সময় ইন্ডিয়ার নর্থ ওয়েস্টার্ন পার্টে আ হট ড্রাই উইন্ড ব্লো হয়, এই উইন্ডটার নামই হচ্ছে লু। ইট ইজ ভেরি কমন ইন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার। লু পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহারে দেখা যায়। নেক্সট, হোয়াট ইজ কল্ড আন্ধি? আন্ধি কাকে বলে? আনসার, সামটাইম আ হট ড্রাই উইন্ড অ্যাকম্পানিড বাই ডাস্ট স্টর্মস ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, স্পেশালি ইন দ্য ডেজার্ট এরিয়া অফ রাজস্থান, অকুয়ার ইন দ্য আফটারনুন, আর লোকালি নোন অ্যাজ আন্ধি। এখানে তোমাদের বলেছে সামটাইম ইন্ডিয়ার নর্থ ওয়েস্টে আ হট ড্রাই উইন্ডের সঙ্গে ডাস্ট স্টর্ম দেখা যায়, স্পেশালি রাজস্থানের ডেজার্ট এরিয়ায় আফটারনুন টাইমে এই স্টর্ম অকুয়ার হয়, লোকাল পিপল এই স্টর্মকে আন্ধি বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ নোন অ্যাজ আশ্বিনের ঝড়? আশ্বিনের ঝড় কাকে বলে? আনসার, সাউথ ওয়েস্ট মনসুন বিগিন টু উইথড্র ফ্রম দ্য সাবকন্টিনেন্ট during the first week of October. Some tropical cyclones are developed particularly on the coastal strip of the Bay of Bengal. In West Bengal, these cyclones are locally known as Ashwiner ঝড়। এখানে তোমাদের বলেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অক্টোবরের ফার্স্ট উইকে সাউথ ওয়েস্ট মনসুন দেখা যায়। এই সময় বে অফ বেঙ্গলে কোস্টাল স্ট্রিপে সাম ট্রপিক্যাল সাইক্লোন ডেভেলপ হয়। ইন ওয়েস্ট বেঙ্গল দিস সাইক্লোনস আর লোকালি নোন অ্যাজ আশ্বিনের ঝড়। নেক্সট, হোয়াট ইজ কল্ড দ্য রেন শ্যাডো এরিয়া? রেন শ্যাডো এরিয়া কাকে বলে? আনসার,
When southwest monsoon enter in the western slopes of the western Ghats, much rain occurs. But when these winds enter India from the Arabian Sea, rainfall is reduced as the moisture in air lessens after it reaches the eastern slopes of the western Ghats. This is called the rain shadow area. এখানে তোমাদের বলেছে when সাউথওয়েস্ট মনসুন ওয়েস্টার্ন ঘাটসের ওয়েস্টার্ন স্লোপসে এন্টার করে তখন সেখানে প্রচুর বৃষ্টি হয়। বাট ওয়েন দিস উইন্ডস আরাবিয়ান সি থেকে ইন্ডিয়া এন্টার করে ওয়েস্টার্ন ঘাটসের ইস্টার্ন স্লোপসে যায়, রেনফল ইজ রিডিউস, বৃষ্টি কমে যায়। অ্যাজ দ্য ময়েশ্চার ইন এয়ার লেসনেস, যেহেতু এয়ারের মধ্যে ময়েশ্চার কমে যায়, সেই কারণেই ওয়েস্টার্ন ঘাটসের ইস্টার্ন স্লোপসকে রেন শ্যাডো এরিয়া বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাকে বলে? আনসার, ডিউরিং দ্য উইন্টার সিজন কোল্ড ড্রাই উইন্ড নর্থ ইস্ট উইন্ডস ব্লো ওভার ইন্ডিয়া। There is no rain, often a cloudy and drizzly spell continues for some days. In some parts of the country, this is called western disturbance. এখানে তোমাদের বলেছে ডিউরিং উইন্টার সিজন ইন্ডিয়ার নর্থ ইস্টে সাম কোল্ড ড্রাই উইন্ড ব্লো হয়। এই সময় তেমন বৃষ্টি হয় না, বাট উইন্টারে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে আর ঝিরঝিরি বৃষ্টি হয়। সেই কারণেই একে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ নোন অ্যাজ ম্যাঙ্গো শাওয়ার্স? ম্যাঙ্গো শাওয়ার্স কাকে বলে? আনসার, দ্য কোস্টাল রিজিয়ন অফ সাউথ ইন্ডিয়া, স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়ন অফ কেরালা অ্যান্ড কর্ণাটকা, দ্য লোকাল স্টর্মস আর নোন অ্যাজ ম্যাঙ্গো শাওয়ার্স। এখানে তোমাদের বলেছে দ্য কোস্টাল রিজিয়ন অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার কোস্টাল রিজিয়ন, স্পেশালি দ্য ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়ন অফ কেরালা, কেরালা অ্যান্ড কর্ণাটকার ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়নে যেই লোকাল স্টর্মসগুলো হয় তাকে ম্যাঙ্গো শাওয়ার্স বলে। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মনসুন ওয়াইন্ড। আনসার, দেয়ার ইজ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেন ইন দ্য হোল কান্ট্রি। মনসুন ওয়াইন্ডের জন্য ইন্ডিয়াতে রেন ডিস্ট্রিবিউশন আনইভেন, দ্যাট মিন্স ইন্ডিয়ার কোথাও খুব বেশি বৃষ্টি হয় আবার কোথাও খুব কম বৃষ্টি হয়। সেকেন্ড পয়েন্ট, বিকজ অফ ইটস আনপ্রেডিক্টেবিলিটি দেয়ার আর ফ্লডস ইন সাম প্লেসেস অ্যান্ড ডাফটস ইন আদার্স। বিকজ মনসুন ওয়াইন্ড ইজ আনপ্রেডিক্টেবল, সেই কারণে ইন্ডিয়ার কোথাও যেখানে খুব বেশি বৃষ্টি হয় সেখানে ফ্লডস দেখা যায়, আর যেখানে খুব কম বৃষ্টি হয় সেখানে ডাফটস দেখা যায়। থার্ড পয়েন্ট, রেনফল অকুয়ার্স টুয়াইস আ ইয়ার ওভার দ্য করমণ্ডল কোস্ট অফ তামিলনাড়ু ইন দ্য মান্থ অফ অক্টোবর। তামিলনাড়ুর করমণ্ডল কোস্টে বছরে 2বার বৃষ্টি হয়। লাস্ট পয়েন্ট, ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোনমি আর ডিপেন্ডেন্ট অন দ্য মনসুন ওয়াইন্ড। মনসুন ওয়াইন্ডের ওপর ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোনমি অনেকটাই ডিপেন্ড করে। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য ইনফ্লুয়েন্স অফ মনসুন অন ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার। ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারের ওপর মনসুন ওয়াইন্ডের ইনফ্লুয়েন্স লেখো। আনসার, ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোনমি ইজ মোস্টলি ডিপেন্ডেন্ট অন মনসুন রেনফল। ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোনমি অনেকটাই মনসুন রেনফলের উপর ডিপেন্ডেন্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ ওয়েস্ট সামার মনসুন ওয়াইন্ড, বিশেষ করে সাউথ ওয়েস্ট সামার মনসুন ওয়াইন্ড। ফার্স্ট পয়েন্ট, দ্য সামার ক্রপস অন খারিফ ক্রপস আর ডিপেন্ডেন্ট অন মনসুন। অনেক ধরনের সামার ক্রপস মনসুনের ওপর ডিপেন্ড করে থাকে। গুড রেনস হ্যাভ রেজাল্টেড ইন বাম্পার ক্রপস প্রোডাকশান। যদি খুব ভালো বৃষ্টি হয় তাহলে বাম্পার ক্রপস প্রোডাকশান হবে। হেভি রেনস লিডস টু ডিভাস্টেটিং ফ্লডস দ্যাট কজেস ক্রপ ফেলিয়ার। যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে ফ্লডস দেখা যাবে, দ্যাট কজেস ক্রপ ফেলিয়ার। স্ক্যান্টি অফ রেনফল may causes extensive droughts condition when no crops can be produced.
যদি খুব অল্প বৃষ্টি হয় তাহলে ড্রাফটস কন্ডিশন দেখা যাবে, যার ফলে নো ক্রপস ক্যান বি প্রডিউস, কোনো ক্রপস প্রডিউস করা যাবে না। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য ইনফ্লুয়েন্স অফ মনসুন অন ইন্ডিয়ান ক্লাইমেট। ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর মনসুনের ইনফ্লুয়েন্স লেখো। আনসার, মনসুন হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়ান ক্লাইমেট। ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর মনসুনের ইনফ্লুয়েন্স খুব বেশি। ফার্স্ট পয়েন্ট, সাউথ ওয়েস্ট মনসুন ওয়াইন্ড গিভস রেন ইন ইন্ডিয়া। সাউথ ওয়েস্ট মনসুন ওয়াইন্ডের জন্য ইন্ডিয়ায় রেন হয়, বাট দিস ওয়াইন্ড ইজ ইররেগুলার অ্যান্ড আনসার্টেন। বাট এই ওয়াইন্ডটা হলো ইররেগুলার অ্যান্ড আনসার্টেন। সাম ইয়ার্স ইট অ্যারাইভস আর্লি। কোনো বছর এই ওয়াইন্ড খুব আগেই চলে আসে। সাম ইয়ার্স লেট, কোনো বছর আবার খুব দেরিতে আসে। সামটাইমস রেনফল অকুয়ার্স কন্টিনিউয়াসলি ফর আ ফিউ ডেজ। সামটাইম দেখা যায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সামটাইমস ইট ইজ রেনলেস ফর আ লং টাইম। আবার কখনো দেখা যায় যে বৃষ্টি হচ্ছে না। এক্সেসিভ রেন কজেস ফ্লাডস অ্যান্ড ল্যাক অফ রেন কজেস ড্রাউটস। যখন খুব বেশি বৃষ্টি হয় তখন ফ্লাডস দেখা যায়, অ্যান্ড যখন খুব কম বৃষ্টি হয় তখন ড্রাউটস দেখা যায়। লাস্ট পয়েন্ট, ডিউ টু আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেনফল ইন্ডিয়ান ক্লাইমেট ইজ নট সিমিলার অল ওভার ইন্ডিয়া ডিউরিং সেম টাইম। যেহেতু রেনফল ডিস্ট্রিবিউশন আনইভেন, সেই কারণেই ইন্ডিয়ান ক্লাইমেট অল ওভার ইন্ডিয়ায় সিমিলার হয় না, সেম টাইমে সিমিলার হয় না। ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 10 আওয়ার কান্ট্রি ইন্ডিয়া, পেজ নাম্বার 83 to 86, সয়েলস ইন ইন্ডিয়া। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ সয়েল? সয়েল কাকে বলে? আনসার, সয়েল ইজ দ্য থিন আপার লেয়ার অফ দ্য আর্থস সারফেস। নেক্সট কোয়েশ্চেন, নেম ওয়ান অ্যানিমেল হু ইজ কল্ড ফ্রেন্ড অফ সয়েল। এমন একটা অ্যানিমেলের নাম লেখো যাকে বলা হয় ফ্রেন্ড অফ সয়েল। আনসার, আর্থওয়ার্মস। নেক্সট, হুইচ সয়েল হ্যাজ ইমেন্স ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি। কোন সয়েলের জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি? আনসার, ব্ল্যাক সয়েল। নেক্সট, হোয়াট ইজ কল্ড অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল কাকে বলে? আনসার, the soil which mainly formed by alluvium carried by river is called alluvial soil. How many types of alluvial soil? Name them. Alluvial soil কত রকমের আছে তাদের নামগুলো লেখো। Answer, there are two types of alluvial soil. They are khadar and bhangar. Next question, what is known as khadar? Khadar কাকে বলে? Answer, the soil found in the flood plain region is called khadar. যেই সয়েলটা ফ্লড প্লেন রিজিয়নে পাওয়া যায় তাকে খাদার বলে। হোয়াট ইজ নোন অ্যাজ ভাঙ্গার? ভাঙ্গার কাকে বলে? আনসার, দ্য সয়েল ফর্মড অ্যাওয়ে ফ্রম ফ্লড প্লেন এরিয়া ইজ নোন অ্যাজ ভাঙ্গার। যেই সয়েলটা ফ্লড প্লেন এরিয়ার থেকে দূরে পাওয়া যায় তাকে ভাঙ্গার বলে। Which soil is formed by alluvium carried by rivers? কোন সয়েল alluvium carried by rivers থেকে তৈরি হয়? Answer, alluvial soil. Which soil is called black cotton soil? Answer, black soil. Where black soil is found? কোথায় black soil দেখতে পাওয়া যায়? Answer, black soil is found in areas of basalt rocks. Where we found laterite soil? কোথায় ল্যাটেরাইট সয়েল দেখতে পাওয়া যায়? Answer, laterite soil is found in some areas of Chotanagpur Plateau, mountains in Western Ghats and Eastern Ghats, and in large areas of plateaus in Meghalaya. Next question, which soil color is red? কোন soil color red and why? Answer, laterite soil is red in color
It is red in color because of the high amount of iron oxide that it contains. Laterite soil color red because high amount of iron oxide laterite soil মধ্যে mix থাকে. How red soil is formed? Red soil কি করে তৈরি হয়? Answer: red soil is formed by breaking down of metamorphic rocks over the year. Metamorphic rocks অনেক বছর ধরে ব্রেকিং হয় অর্থাৎ ভেঙে গিয়ে রেড সয়েল তৈরি হয়. রাইট সাম এক্সাম্পল অফ মিলেট. মিলেটের কয়েকটা এক্সাম্পল লেখো. আনসার: জোয়ার, বাজরা, রাগি এক্সেট্রা. ইন হুইচ সয়েল মিলেটস আর কাল্টিভেট? কোন সয়েলের ওপর মিলেট কাল্টিভেট করা হয়? আনসার: সয়েল অফ ডেজার্ট রিজিয়ন. নেক্সট, হুইচ সয়েল ইজ হাই মিক্স অফ সল্ট? কোন সয়েলে সল্ট হাইলি মিক্স থাকে অ্যান্ড ওয়াই? আনসার: দ্য সয়েল অফ ডেজার্ট রিজিয়ন ইজ মিক্সড উইথ হাই অ্যামাউন্ট অফ সল্ট. The amount of salt in this soil is high because of excessive evaporation. Desert region soil highly salt mix থাকে because of excessive evaporation. খুব বেশি evaporation জন্য এই রিজিয়নের সয়েলে salt highly mixed থাকে. Next question, which soil is suitable for cultivating tea, coffee and different spices? কোন সয়েলে টি, কফি and different spices খুব ভালো কাল্টিভেট হয়? Answer: soil of mountainous region. Next, where soil of mountainous region is found? কোথায় mountainous region soil পাওয়া যায়? Answer: the soil is found in the mountainous region of Himalayas, hills in Western Ghats and Nilgiri hills in the south. Which is called gift of nature? কাকে gift of nature বলে? Answer: soil. What is the another name of black soil? Black soil এর another name কি? Answer: রেগুর soil. Which soil is the principal soil of India? Indiaর principal soil কাকে বলে? Answer: alluvial soil. Next, why black soil is called black cotton soil? Black soil কে কেন black cotton soil বলে? Answer: as cotton thrives well in this soil, it is popularly known as black cotton soil. Black soil এর মধ্যে কটন কাল্টিভেট খুব ভালো হয় যার জন্য it is popularly known as black cotton soil. Next question, write the characteristics of alluvial soil. Alluvial soil এর characteristics গুলো লেখো. Answer: alluvial soil are deposited by river. River alluvial deposit করে alluvial soil তৈরি হয়. Next, these are very fertile soil. এই সয়েলটা খুবই ফার্টাইল. These soil are rich in potash but poor in phosphorus. এই সয়েলের মধ্যে পটাশ খুব বেশি থাকে বাট ফসফরাস খুবই কম থাকে. নেক্সট, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক সয়েল. ব্ল্যাক সয়েলের ক্যারেক্টারিস্টিক্সগুলো লেখো. আনসার: ইট কন্টেন্স ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোনেটস, আয়রন অক্সাইড অ্যান্ড হিউমাস. নাইট্রোজেনিয়াস মেটেরিয়ালস আর টোটালি অ্যাবসেন্ট ইন দিস সয়েল. এই সয়েলের মধ্যে নাইট্রোজেনিয়াস মেটেরিয়াল আর টোটালি অ্যাবসেন্ট থাকেই না. ইট হ্যাজ হাইলি ওয়াটার রিটেন্টেটিভ ক্যাপাসিটি. এই সয়েলের জল ধরে রাখার ক্ষমতা খুব বেশি. নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট সয়েল. ল্যাটেরাইট সয়েলের ক্যারেক্টারিস্টিক্সগুলো লেখো. আনসার: দ্য ল্যাটেরাইট সয়েল আর হার্ড অ্যাজ ব্রিক. ল্যাটেরাইট সয়েল ব্রিক মিন্স ইটের মতো শক্ত, সো ইট ইজ নেমড বাই ল্যাটেরাইট. সেই কারণে এই সয়েলের নাম রাখা হয়েছে ল্যাটেরাইট. ইট ইজ রেড ইন কালার. এই সয়েলের কালার রেড বিকজ অফ দ্য হাই অ্যামাউন্ট অফ আয়রন অক্সাইড দ্যাট কন্টেন্স. দিজ আর লেস ফার্টাইল ডিউ টু লিচিং অফ সয়েল. এই সয়েলের মধ্যে গ্যাপ থাকার জন্য এই সয়েলগুলো লেস ফার্টাইল. দিজ আর পোর ইন নাইট্রোজেন, পটাশ বাট রিচ ইন আয়রন. এই সয়েলে নাইট্রোজেন, পটাশ খুবই অল্প থাকে বাট আয়রন অনেক বেশি থাকে. নেক্সট কোয়েশ্চেন, হাউ সয়েল ইজ ফর্মড. সয়েল কী করে তৈরি হয়? আনসার: সয়েল ইজ দ্য থিন আপার লেয়ার অফ দ্য আর্থ সারফেস. পৃথিবীর সারফেসের থিন আপার লেয়ার হচ্ছে সয়েল. মিনিট ফ্রেগনেন্স অফ রক্স, লিভিং অ্যান্ড ডেড প্লান্টস
and animals, minerals, water, air form soil. Water, air, minerals, লিভিং অ্যান্ড ডেড প্লান্টস এই জিনিসগুলো সয়েল তৈরিতে হেল্প করে। দ্য ফর্মেশন অফ সয়েল ডিপেন্ডস অন ক্লাইমেট, প্যারেন্টস রক, অর্গানিক ম্যাটার, ট্রোপোগ্রাফি অ্যান্ড টাইম। সয়েল ফর্মেশন ডিপেন্ড করে ক্লাইমেট, প্যারেন্টস রক, অর্গানিক ম্যাটার, ট্রোপোগ্রাফি অ্যান্ড টাইমের ওপর। ইট টেক্স আ লট অফ টাইম টু ফর্ম সয়েল। সয়েল তৈরিতে অনেক বেশি সময় লাগে। লঙ্গার দ্য টাইম টেকিং, মোর ম্যাচিওর ইজ দ্য সয়েল ফর্ম। যত বেশি সময় না হবে সয়েলও তত ম্যাচিওর হবে। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য মেথডস অফ সয়েল কনজারভেশন। সয়েল কনজারভেশনের মেথডসগুলো লেখো। আনসার, দ্য মেথডস অফ সয়েল কনজারভেশন আর: ফার্স্ট পয়েন্ট, ক্যাটেল গ্রাজিং শুড বি রেস্ট্রিক্টেড। ট্রি ফলিং শুড বি ব্যান্ড, গাছ কাটা বন্ধ করতে হবে। স্যাপলিংস ইন লার্জ নাম্বারস শুড বি প্লান্টেড, অনেক বেশি নাম্বারে স্যাপলিংস প্ল্যান্টেড করতে হবে। স্টেপ কাল্টিভেশন শুড বি প্র্যাকটিসড অন দ্য হিল স্লোপস। হিলি রিজিয়ানে স্টেপ কাল্টিভেশন করা প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড লাস্ট, দ্য এক্সট্রাকশন অফ মিনারেলস ফ্রম গ্রেট ডেপথস বেনিথ দ্য সয়েল শুড বি ব্যান্ড। সয়েলের অনেক ভিতর থেকে মিনারেল এক্সট্রাকশন করা বন্ধ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য কজেস অফ সয়েল এরোশন। সয়েল এরোশনের কজেসগুলো লেখো। আনসার, ফার্স্ট পয়েন্ট, আনসাইন্টিফিক এগ্রিকালচার। Unscientific process of agriculture in which bark soil wears away easily by rainwash. Next, rainfall. Heavy rainfall loosens the soil particles and scoops out the soil, forming gullies and ravines. Next point, strong winds. Winds and dust storm blew away soil in dry areas. This process is known as deflation. Overcropping. Overcropping and shifting cultivation renders soil infertile. And last, mineral extraction. Soil erosion also takes place during mineral extraction and construction work. Class 6 Geography, chapter 10, Our Country India, page number 87 to 91, Natural Vegetation of India. First question, what are called natural vegetation? Natural vegetation কাকে বলে? Answer, the grasses, shrubs and trees which grow on their own without interference or help from human beings are called natural vegetation. Next, in India there are nearly dash varieties of plant. ইন্ডিয়াতে কত রকমের প্লান্ট আছে? আনসার, 5000 varieties of plant. Next, how many types of natural vegetation India have? ইন্ডিয়াতে কত রকমের ন্যাচারাল ভেজিটেশন আছে? নেম দেম, তাদের নামগুলো লেখো। আনসার, ইন্ডিয়াস ন্যাচারাল ভেজিটেশন ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। ইন্ডিয়াতে 5 টাইপসের ন্যাচারাল ভেজিটেশন আছে। দে আর ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ডিসিডিয়াস ফরেস্ট, থ্রোনি বুশেস, কোস্টাল ম্যানগ্রোভ অর টাইডাল ফরেস্ট, মাউন্টেনিয়াস টেম্পারেট ফরেস্ট। নেক্সট, হুইচ টাইপ অফ ফরেস্ট রিমেন গ্রিন থ্রু আউট দ্য ইয়ার? কোন ধরনের ফরেস্ট সারা বছরই গ্রিন থাকে? আনসার, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। নেক্সট, হুইচ টাইপ অফ ফরেস্ট শেড দেয়ার লিভস ডিউরিং ড্রাই সিজন? কোন ধরনের ফরেস্ট ড্রাই সিজনে নিজেদের লিভস শেড করে, অর্থাৎ পাতাগুলো ঝরে যায়? আনসার, ট্রপিক্যাল ডিসিডিয়াস ফরেস্ট। হুইচ টাইপ অফ ফরেস্ট লিভস টার্নস ইন্টু থ্রোনস? কোন ধরনের ফরেস্টের পাতাগুলো থ্রোনস অর্থাৎ কাটার মতো হয়ে গেছে? আনসার, থ্রোনি বুশেস। হুইচ টাইপ অফ ফরেস্ট ব্রিথিং রুট অ্যান্ড সাপোর্টিং রুট ক্যান বি সিন? কোন ধরনের ফরেস্টে ব্রিথিং রুট অ্যান্ড সাপোর্টিং রুট দেখা যায়? আনসার, কোস্টাল ম্যানগ্রোভ অর টাইডাল ফরেস্ট।
নেক্সট, হুইচ টাইপ অফ ফরেস্ট ট্রিজ আর কনিক্যাল ইন শেপ? কোন ধরনের ফরেস্টের গাছগুলোকে দেখতে কনিক্যাল? আনসার মাউন্টেনিয়াস টেম্পারেট ফরেস্ট। রাইট মেন ট্রিজ অফ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের কয়েকটা ট্রির নাম লেখো। আনসার রাবার, রোজউড, আয়রনউড, মেহগিনি, চাপলাস এক্সেট্রা। নেক্সট, রাইট মেন ট্রিজ অফ ট্রপিক্যাল ডিসিডিয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ডিসিডিয়াস ফরেস্টের মেন ট্রিজের নামগুলো লেখো। আনসার শাল, টিক, মহুয়া, বাইন, কেন এক্সেট্রা। রাইট মেন ট্রিজ অফ থ্রোনি ব্রুসেস। থ্রোনি ব্রুসেসের কয়েকটা মেন ট্রিজের নাম লেখো। আনসার ক্যাকটাস, বাবুল, ডেটস এক্সেট্রা। রাইট মেন ট্রিজ অফ কোস্টাল ম্যানগ্রোভ। কোস্টাল ম্যানগ্রোভের কয়েকটা ট্রির নাম লেখো। আনসার সুন্দরী, গরান, হেটাল, হোগলা, গোলপাতা এক্সেট্রা। নেক্সট, রাইট মেন ট্রিজ অফ মাউন্টেনিয়াস টেম্পারেট ফরেস্ট। মাউন্টেনিয়াস টেম্পারেট ফরেস্টের কয়েকটা ট্রির নাম লেখো। আনসার পাইন, ফার, দেওদার, পপলার এক্সেট্রা। ওয়ার্ল্ড ফরেস্ট ডে। আনসার 21 মার্চ। ওয়্যার কোস্টাল ম্যানগ্রোভ ফরেস্ট আর ফাউন্ড। কোথায় কোস্টাল ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায়? আনসার সুন্দরবনস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে কোস্টাল ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায়। ওয়্যার থ্রোনি বুশেস আর ফাউন্ড। কোথায় থ্রোনি বুশেস দেখতে পাওয়া যায়? আনসার রাজস্থান। ওয়্যার মাউন্টেনিয়াস টেম্পারেট ফরেস্ট আর ফাউন্ড। কোথায় মাউন্টেনিয়াস টেম্পারেট ফরেস্ট দেখতে পাওয়া যায়? আনসার হিমালয়ান মাউন্টেনিয়াস রিজিয়নে। নেক্সট, হোয়াট ইজ নোন অ্যাজ আয়ুর্বেদা? আয়ুর্বেদা কাকে বলে? আনসার হার্বাল মেডিসিনস প্লান্টস হ্যাভ বিন ইউজড ইন ইন্ডিয়া সিন্স অ্যান্সিয়েন্ট টাইমস। দ্য মেডিক্যাল মেথড দ্যাট হ্যাজ ডেভেলপড ফ্রম ইট ইজ নোন অ্যাজ আয়ুর্বেদা। বন্ধুরা মনে রাখবে, ইন্ডিয়াতে অনেক বছর আগে থেকেই হার্বাল মেডিসিন প্ল্যান্টস ছিল। এই হার্বাল মেডিসিন প্ল্যান্ট থেকে যেই সব মেডিসিন ডেভেলপ করা হয়েছে, এই মেথডকে আয়ুর্বেদা বলে। নেক্সট, ওয়াই ফরেস্ট ইজ কল্ড আওয়ার ফ্রেন্ডস? ফরেস্টকে কেন আমাদের ফ্রেন্ডস বলে? অর এই কোয়েশ্চেনটাই তোমাদের এক্সামে অন্যভাবেও আসতে পারে। রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ফরেস্ট অর রাইট দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট। Answer, the direct and indirect advantages of forest are as follows. Number 1, it absorbs carbon dioxide and releases oxygen in the air. Forest carbon dioxide absorb করে and oxygen release করে। Forest prevent soil erosion, floods and droughts. Forest soil erosion, floods and droughts prevent করে। Number 3, forest increase the fertility of soil, help agriculture. Forest soiler fertility increase করে and agriculture help করে। Many product like rubber, gum, honey, wax, herbs etc. are gathered from forest. Forest থেকে আমরা অনেক ধরনের জিনিস পাই। Example, rubber, gum, honey, wax, herbs etc. Number 5, forest provide shelter to wild animals and help to recreation of wildlife. Next, write the problems of Indian forestry. Indian forestry প্রবলেমগুলো লেখো। Answer, Indian forestry faces many problems due to the following reasons. Indian forestry অনেক ধরনের প্রবলেম ফেস করে due to the following reason. Number 1, heavy soil erosion. Number 2, reckless cutting of trees. Number 3, forest fire often destroy forest. Number 4, the practice of jhum cultivation destroy forest. And number 5, human occupants of forest land. Next, write the measures of forest conservation. আমরা কিভাবে ফরেস্ট কনজারভেশন করব তার মেজার্সগুলো লেখো।
Answer: the following measures should be adopted for conservation of forest. Number 1, cattle grazing is being restricted. Cattle grazing বন্ধ করতে হবে। Next, poachers and thieves are being obstructed from entering forest. থিভসদের ফরেস্টে ঢুকতে দিতে বাধা দিতে হবে। Laws are made to stop falling of trees. আইন করে গাছ কাটা বন্ধ করতে হবে। Number 4, forests should be protected from natural hazards like forest fire. And number 5, forest management programs should be undertaken. Next, some essential medicinal herbs. বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে কিছু মেডিসিনাল হার্বস ডিসকাস করব, যেই মেডিসিনাল হার্বসগুলোর ফিচার্স কী অ্যান্ড এগুলো আমাদের কী কাজে লাগে সেই জিনিসগুলোই ডিসকাস করব। ফার্স্ট, বাসাক। নাম্বার 1, কিওরস কোল্ড অ্যান্ড কাফ। নাম্বার 2, কিপস স্কিন হেলদি। নেক্সট, নিম, গুড ফর লিভার, টিথ অ্যান্ড স্কিন। নেক্সট, সিঙ্কোনা, কুইনাইন মেড ফ্রম দিস কিওরস ম্যালেরিয়া। মনে রাখবে, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। এই কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ওষুধ। নেক্সট, বাসিল, provides relief in asthma, cough and cold. Second point, good for heart. Next, sarpagandha. First point, produces respirin which reduce high blood pressure. sarpagandha থেকে রেসপারিন তৈরি হয়। এই রেসপারিন হাই ব্লাড প্রেসার রিডিউস করে। নেক্সট, চিরতা, কিওরস লিভার অ্যান্ড স্টোমাক ডিজিজেস। অ্যান্ড লাস্ট, কালমেক, cures skin diseases and works as antibiotic. Class 6 Geography, chapter 10, Our Country India, Forest and Wildlife. এই চ্যাপ্টার থেকে ফার্স্ট কোয়েশ্চেন, হু আর কল্ড মাইগ্রেটরি বার্ডস। মাইগ্রেটরি বার্ডস কাকে বলে? আনসার: some birds from cold countries migrate to our country in the winter every year and return to their native lands in summer. They are called migratory birds. বন্ধুরা, মনে রাখবে, এমন অনেক বার্ডস আছে যারা উইন্টারের সময় তাদের কোল্ড কান্ট্রিজ থেকে আমাদের কান্ট্রিতে আসে অ্যান্ড সামারের সময় তারা আবার তাদের নেটিভ ল্যান্ডে ফিরে যায়। এই রকম বার্ডসকে মাইগ্রেটরি বার্ডস বলে। নেক্সট, ওয়্যার উই ফাউন্ড ইন্ডিয়ান লায়ন। ইন্ডিয়ান লায়ন আমরা কোথায় দেখতে পাই? আনসার: গির ফরেস্ট ইন গুজরাট। হুইচ অ্যানিমেল ইজ ফাউন্ড ইন কচ্ছ। কচ্ছে কোন অ্যানিমেল দেখতে পাওয়া যায়? আনসার: ওয়াইল্ড অ্যাস। ওয়্যার উই ফাউন্ড ওয়ান হর্ন রাইনোসর্স। কোথায় ওয়ান হর্ন রাইনোসর্স দেখতে পাওয়া যায়? আনসার: ইন জলদাপাড়া সেঞ্চুরি। When the Wildlife Protection Act was constituted. কবে ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল? আনসার: দ্য ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ কনস্টিটিউটেড ইন 1972. Which week we celebrated as the Wildlife Week? কোন উইক আমরা ওয়াইল্ডলাইফ উইক হিসাবে সেলিব্রেটেড করি? আনসার: এভরি ইয়ার দ্য ফার্স্ট উইক অফ অক্টোবর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ওয়াইল্ডলাইফ উইক। এভরি ইয়ার অক্টোবর মান্থের ফার্স্ট উইক আমরা ওয়াইল্ডলাইফ উইক সেলিব্রেটেড করি। নেক্সট, হোয়াট ইজ কল্ড রিজার্ভড ফরেস্ট। রিজার্ভড ফরেস্ট কাকে বলে? আনসার: the forest area in which hunting, grazing and other activities are prohibited is called reserved forest. যেই ফরেস্টে হান্টিং, গ্রেজিং এই কাজগুলো প্রহিবিটেড আছে অর্থাৎ বারণ আছে, সেই ফরেস্টকে রিজার্ভড ফরেস্ট বলে। রাইট ওয়ান এক্সাম্পল অফ রিজার্ভড ফরেস্ট। রিজার্ভড ফরেস্টের একটা এক্সাম্পল দাও। আনসার: কোদারমা রিজার্ভড ফরেস্ট।
নেক্সট, হোয়াট ইজ কল্ড প্রোটেক্টেড ফরেস্ট? প্রোটেক্টেড ফরেস্ট কাকে বলে? আনসার, দ্য ফরেস্ট এরিয়া ইন হুইচ ফরেস্ট রাইট to activities like hunting and grazing are sometimes given to communities living on the fringes of the forest who sustain their livelihood partially or wholly from the forest resources or products is called protected forest. বন্ধুরা মনে রাখবে, এমন অনেক কমিউনিটিস বা মানুষ আছেন যাদের লাইফ পার্সিয়ালি অর হোললি ফরেস্টের রিসোর্সেস অর প্রোডাক্টসের ওপর ডিপেন্ড করে। সেই কারণে অনেক ফরেস্ট এরিয়া আছে যেখানে হান্টিং অ্যান্ড গ্রেজিং এইসব অ্যাক্টিভিটিসের রাইটস সেখানকার কমিউনিটিস বা মানুষদের দেওয়া হয়েছে। এই রকম ফরেস্ট এরিয়াকে প্রোটেক্টেড ফরেস্ট বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড স্যাংচুয়ারি? স্যাংচুয়ারি কাকে বলে? আনসার, দ্য ফরেস্ট এরিয়া ইন হুইচ দ্য প্রোটেকশন অ্যান্ড প্রলিফারেশন অফ এন্ডেঞ্জার্ড স্পাইসেস আর ইন ফোকাস ইজ কল্ড স্যাংচুয়ারি। বন্ধুরা মনে রাখবে, এমন অনেক অ্যানিমেল আছে যাদের নাম্বার দিন দিন কমে যাচ্ছে, আবার এমন অনেক স্পাইসেস বা অ্যানিমেল আছে যেই সব অ্যানিমেলদের খুব বেশি দেখা যায় না। সেই অ্যানিমেলদের প্রোটেকশনের জন্য যেই ফরেস্ট এরিয়া আছে তাকে স্যাংচুয়ারি বলে। রাইট ওয়ান এক্সাম্পল অফ স্যাংচুয়ারি। একটা স্যাংচুয়ারির এক্সাম্পল দাও। আনসার, জালদাপাড়া স্যাংচুয়ারি। নেক্সট, হোয়াট ইজ কল্ড ন্যাশনাল পার্ক? ন্যাশনাল পার্ক কাকে বলে? আনসার, আ ন্যাশনাল পার্ক ইজ আ পার্ক ফর কনজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য মেনটেন্যান্স অফ ন্যাচারাল হ্যাবিটেট। ন্যাচারাল পার্ক হলো এক ধরনের পার্ক যেখানে অ্যানিমেলদের কনজারভেশন করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল হ্যাবিটেট মেনটেন্যান্সও করা হয়। নেক্সট, রাইট ওয়ান এক্সাম্পল অফ ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের একটা এক্সাম্পল লেখো। আনসার, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, হোয়াট ইজ কল্ড ওয়াইল্ড লাইফ? ওয়াইল্ড লাইফ কাকে বলে? আনসার, অল দ্য লাইভস আদার দ্যান কাল্টিভেটেড অর ডোমেস্টিকেটেড ওয়ান্স হুইচ লিভ ফ্রিলি অ্যান্ড অ্যাডপ্ট ইন ন্যাচারাল হ্যাবিটস আর কল্ড ওয়াইল্ড লাইফ। বন্ধুরা মনে রাখবে, যেসব লাইভসরা কাল্টিভেটেড অর ডোমেস্টিক অর্থাৎ যাদেরকে কেউ তৈরি করতে বা বানাতে পারে না, হুইচ লিভ ফ্রিলি যারা ফ্রিলি থাকতে পারে, অ্যান্ড ন্যাচারাল হ্যাবিটেটস অ্যাডপ্ট করে, সেই রকম লাইভসদের ওয়াইল্ড লাইফ বলে। নেক্সট, রাইট দ্য মেথডস অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের মেথডসগুলো লেখো। আনসার, ওয়াইল্ড লাইফ ক্যান বি কনজার্ভড বাই দ্য ফলোয়িং ওয়েস। Number 1, Wildlife Act should be activated properly for the protection and conservation of different species of wildlife. ইন্ডিয়াতে ডিফারেন্ট স্পাইসেস অফ ওয়াইল্ড লাইফের প্রোটেকশন অ্যান্ড কনজারভেশনের জন্য আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অ্যাক্টিভেট করতে হবে। নাম্বার 2, বাই এস্টাবলিশিং জু, ন্যাশনাল পার্ক, সেঞ্চুরিজ এক্সেট্রা ওয়াইল্ড লাইফ ক্যান বি কনজার্ভড। আমরা যদি জু, ন্যাশনাল পার্ক, সেঞ্চুরিজ এইগুলো এস্টাবলিশ করি তাহলে ওয়াইল্ড লাইফ ক্যান বি কনজার্ভড। থার্ড পয়েন্ট, রিজার্ভ ফরেস্ট অ্যান্ড প্রোটেক্টেড ফরেস্ট শুড বি মেড টু কনজার্ভ দ্য অ্যানিমেল। অ্যানিমেলদের কনজার্ভ করার জন্য অর্থাৎ বাঁচানোর জন্য রিজার্ভ ফরেস্ট অ্যান্ড প্রোটেক্টেড ফরেস্ট আমাদের বানাতে হবে। And last, effort should be taken to stop the hunting of endangered and rare species. Endangered and rare species এর হান্টিং স্টপ করার জন্য আমাদের কিছু এফর্টস টেকেন করতে হবে। ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 10 আওয়ার কান্ট্রি ইন্ডিয়া এগ্রিকালচার অফ ইন্ডিয়া। এই চ্যাপ্টার থেকে ফার্স্ট কোয়েশ্চেন, cultivation in India is mostly dependent on dash.
ইন্ডিয়াতে কাল্টিভেশন অর্থাৎ কৃষিকাজ বেশিরভাগই ডিপেন্ড করে আনসার মনসুনের ওপর। অ্যাবাউট ড্যাশ পিপল অফ ইন্ডিয়া আর ইনভলভড উইথ এগ্রিকালচার। ইন্ডিয়াতে 65% পিপল এগ্রিকালচারে ইনভলভড আছে। রাইট সাম এক্সাম্পল অফ ফুড ক্রপস। কিছু ফুড ক্রপসের এক্সাম্পল লেখো। আনসার প্যাডি, ওয়েট, মিলেট। নেক্সট, রাইট সাম এক্সাম্পল অফ ভেজিটেবল ক্রপস। কিছু ভেজিটেবল ক্রপসের এক্সাম্পল লেখো। আনসার পটেটো, ব্রিঞ্জাল, পারওয়াল। নেক্সট, রাইট সাম এক্সাম্পল অফ ব্রেভারেজ ক্রপস। ব্রেভারেজ ক্রপসের এক্সাম্পল দাও। আনসার টি, কফি। রাইট সাম এক্সাম্পল অফ ফাইবারাস ক্রপস। আনসার কটন, জুট। হোয়াট ইজ দ্য মেন ক্রপ ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মেন ক্রপ অর্থাৎ ইন্ডিয়ায় সবচেয়ে বেশি কী চাষ হয়? আনসার প্যাডি অর্থাৎ ধান। হোয়াট ইজ দ্য সেকেন্ড মেন ক্রপ ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার সেকেন্ড মেন ক্রপ কোনটা? আনসার ওয়েট। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ইন্ডিয়া ইজ কল্ড অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি? ইন্ডিয়াকে কেন এগ্রিকালচারাল কান্ট্রি বলে? আনসার, ইন ইন্ডিয়া agriculture plays an important role in economic, social and cultural life of the people. About 65% people of India are involved with agriculture in some form or other. That is why India is called an agricultural country. বন্ধুরা মনে রাখবে, ইন্ডিয়ার পিপলের ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফের ওপর অ্যাগ্রিকালচার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইন্ডিয়ায় যত মানুষ আছে তার 65% পিপলই অ্যাগ্রিকালচারের সঙ্গে ইনভলভড। সেই কারণেই ইন্ডিয়াকে অ্যাগ্রিকালচারাল কান্ট্রি বলে। নেক্সট, হোয়াট ইজ কল্ড ঝুম কাল্টিভেশন? ঝুম কাল্টিভেশন কাকে বলে? আনসার, দ্য ট্রাইবাল পিপল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া fell trees and burned forest to clear the land for cultivating potato and other vegetables. After a few years, when the fertility of the soil decreases, they shift to some other place. This is called ঝুম কাল্টিভেশন। বন্ধুরা মনে রাখবে, ইন্ডিয়ার নর্থ ইস্টে যেসব ট্রাইবাল পিপলরা থাকেন তারা মাঝে মাঝে গাছ কেটে ফেলেন, অ্যান্ড কেউ কেউ আবার ফরেস্টের মধ্যে আগুন লাগিয়ে দেন, যাতে সেই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তারা সেখানে পটেটো অ্যান্ড আদার ভেজিটেবল কাল্টিভেট অর্থাৎ চাষবাস করতে পারেন। এভাবে বহু বছর পর যখন সেখানকার মাটির ফার্টিলিটি ডিক্রিজ হতে শুরু করে, তখন তারা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যান। এর নামই হলো ঝুম কাল্টিভেশন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড টেরেস কাল্টিভেশন? টেরেস কাল্টিভেশন কাকে বলে? আনসার, দ্য মেথড অফ কাল্টিভেশন ইন হিলি এরিয়াস বাই মেকিং স্টেপস অন স্লোপস টু প্রিভেন্ট সয়েল এরোশন ইজ কল্ড টেরেস কাল্টিভেশন। বন্ধুরা মনে রাখবে, হিলি এরিয়াসে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে স্টেপস বানিয়ে অর্থাৎ সিঁড়ির মতো স্টেপস বানিয়ে কাল্টিভেশন করা হয়, যাতে সয়েল এরোশন প্রিভেন্ট করা যায়। এই ধরনের কাল্টিভেশনকে টেরেস কাল্টিভেশন বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড গ্রিন রেভলিউশন? গ্রিন রেভলিউশন কাকে বলে? আনসার, দেয়ার ওয়াজ আ বিগ চেঞ্জ ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ইন লেট 1960s. Agricultural production increased manifold by using high-yielding seeds, fertilizers, irrigation, and improved technology. This was called Green Revolution. বন্ধুরা মনে রাখবে, লেট 1960sে ইন্ডিয়ান এগ্রিকালচারে একটা বিগ চেঞ্জ এসেছিল। এই সময় হাই ইল্ডিং সিড অর্থাৎ খুব উন্নত মানের সিড, ফার্টিলাইজার,
ইরিগেশন অ্যান্ড ইমপ্রুভ টেকনোলজি ইউজ করার জন্য প্রোডাকশান খুব ইনক্রিজড হয়েছিল। এই কারণে একে গ্রিন রেভলিউশন বলে। ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 10 আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ট্রাইবস অফ ইন্ডিয়া। ফার্স্ট কোয়েশ্চেন, হু আর দ্য ট্রাইবস? ট্রাইবস কাকে বলে? আনসার, স্পেসিফিক সোশ্যাল গ্রুপস who have lived by hunting, animal rearing and food gathering since ancient times. They are called tribes. Next, who are the largest tribes groups in India? India largest tribes groups konta? Answer, Gond. Where the Gond tribes are live? গন্ড ট্রাইবসরা কোথায় থাকেন? আনসার, দে লিভ ইন মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়। হু আর দ্য সেকেন্ড লার্জেস্ট ট্রাইব গ্রুপ? ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ট্রাইব গ্রুপ কোনটা? আনসার, ভিল। হু আর দ্য থার্ড লার্জেস্ট ট্রাইব গ্রুপ? ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ট্রাইব গ্রুপ কোনটা? আনসার, সান্তাল। নেক্সট, ওয়্যার দ্য কিন্নার ট্রাইবস আর লিভ? কিন্নার ট্রাইবসরা কোথায় থাকেন? আনসার, দে লিভ ইন হিমাচল প্রদেশ। নেক্সট, ওয়্যার দ্য গারো ট্রাইবস আর লিভ? গারো ট্রাইবসরা কোথায় থাকে? আনসার, দে লিভ ইন গারো হিলস ইন মেঘালয়া। Where the Toda tribes are live? Toda tribesরা কোথায় থাকেন? Answer, they live in Nilgiri hills. Next, where the Jarowa tribes are live? Jarowa tribesরা কোথায় থাকেন? Answer, they live in South Andaman. Next, where Mumbai city is situated? Mumbai city কোন জায়গায় আছে? আনসার, মুম্বাই সিটি ইজ সিচুয়েটেড ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া অন দ্য শোর অফ দ্য আরাবিয়ান সি। নেক্সট, রাইট ডাউন দ্য নেমস অফ 3 states উইচ ম্যাচ দ্য সেম অফ দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন দেয়ার। এমন 3টে স্টেটসের নাম বলো যেখানকার ল্যাঙ্গুয়েজ সেম। আনসার, আসাম, তামিলনাড়ু, গুজরাট। নেক্সট, রাইট ডাউন দ্য নেমস অফ 3 states which do not match the name of the languages spoken there. এমন 3টে স্টেটসের নাম বলো যেখানকার ল্যাঙ্গুয়েজ সেম না। আনসার, সিকিম, হিমাচল প্রদেশ, কর্ণাটকা। নেক্সট, which state other than West Bengal mainly speaks Bengali? ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোন স্টেট বেঙ্গলি স্পিক করে অর্থাৎ বাংলায় কথা বলে? আনসার, ত্রিপুরা। নেক্সট, ওয়াই ইন্ডিয়া ইজ আ সেকুলার স্টেট? ইন্ডিয়াকে কেন সেকুলার স্টেট বলে? আনসার, পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট রিলিজিয়ান্স লাইক হিন্দুস, মুসলিমস, খ্রিস্টানস, জৈনস, বুদ্ধিস্ট, শিখস live here and celebrate all their religions faith with equal enthusiasm. That is why India is a secular state. বন্ধুরা মনে রাখবে, ইন্ডিয়াতে সব ধর্মের অর্থাৎ সব রিলিজিয়ানের মানুষরাই একসঙ্গে থাকে অ্যান্ড ইকুয়ালি তারা তাদের যেই রিলিজিয়াস ফেথগুলো আছে সেইগুলোকে সেলিব্রেটও করে। সেই কারণে ইন্ডিয়াকে সেকুলার স্টেট বলে। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন উই আর ইউনাইটেড ইন ডিভার্সিটি। বন্ধুরা এবার তোমাদের এক্সপ্লেন করতে বলেছে যে আমরা হলাম ইউনাইটেড ইন ডিভার্সিটি। আনসার, দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস, মেনি আইডিয়াস, মেনি ক্লথস ইন ইন্ডিয়া, বাট উই হ্যাভ অনলি ওয়ান আইডেন্টিটি, অল আর ইন্ডিয়ানস। বন্ধুরা মনে রাখবে, ইন্ডিয়ায় যত মানুষ আছেন তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, অনেকের আইডিয়াস আলাদা, অনেকের ক্লথস আলাদা, বাট আমাদের একটাই আইডেন্টিটি যে উই অল আর ইন্ডিয়ানস।
So despite differences in languages, religions and culture, we form bonds with our nation out of love and patriotism. বন্ধুরা মনে রাখবে, আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, রিলিজিয়ান্স ডিফারেন্স থাকার পরও আমরা সবাই আমাদের নেশনকে অর্থাৎ দেশকে খুব ভালোবাসি। উই অল সেলিব্রেট অল ফেস্টিভ্যালস টুগেদার। আমরা সবাই একসঙ্গে সমস্ত ফেস্টিভ্যাল সেলিব্রেট করি। ইন কনক্লুশন, ইট মে সেড দ্যাট ইন আওয়ার কান্ট্রি দেয়ার ইজ ইউনিটি ইন ডিভার্সিটি। তাই বলা যেতে পারে যে আমাদের দেশে আমাদের সকলের মধ্যে ইউনিটি ইন ডিভার্সিটি। ক্লাস 6 ইংলিশ মিডিয়াম জিওগ্রাফি চ্যাপ্টার 10 আওয়ার কান্ট্রি ইন্ডিয়া অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোয়েশ্চেন আনসারের পিডিএফ তোমাদের যদি দরকার হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেল জেনে নিতে পারো। এছাড়াও ভিডিওয়ে দেখানো কোয়েশ্চেন আনসার শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।